হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে খুবই সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। ঘরে আটা, তেল আর চিনি থাকলেই এই নাস্তাটি কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে। সেই সাথে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং মজাদার হয়ে থাকে। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই নাস্তাটি তৈরির প্রধান উপকরণ হচ্ছে আটা বা ময়দা। এখানে একটি বাটিতে আমি 2 কাপ সমান করে নিয়ে নিচ্ছি আটা। চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটি নরমাল রুটি পরোটার মতো ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার মথা হয়ে গেছে। এখন উপরে একটু তেল মেখে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা ঢেকে রাখার পর এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবারও 2 থেকে 3 মিনিট একটু ময়দা ছিটিয়ে বা আটা ছিটিয়ে আমি মথে নিচ্ছি। এখন অর্ধেকটা ভাগ নিয়ে 2 হাতের সাহায্যে এরকম গোল শেপ করে নিচ্ছি। আর তারপর একটু আটা ছিটিয়ে 2 হাতের সাহায্যে বা বেলনের সাহায্যে প্রেস করে মোটা একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটার পুরুত্ব হবে প্রায় হাফ থেকে 1 ইঞ্চির মতো মোটা হতে হবে। তো এরকম একটা মোটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন এটার উপরে একটু তেল মাখিয়ে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আর তারপর একটি বেলনের সাহায্যে প্রেস করে দিচ্ছি যাতে তিলগুলো ভালোভাবে রুটির গায়ে লেগে যায়। এখন একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। এখন এই নাস্তাগুলো আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা একদমই লো মিডিয়াম করে রাখতে হবে। চুলার হিট বাড়িয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ফুলে উঠছে। তো কিছু সময় পর আমি উল্টে দিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি। তো 2 পাশে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। চাইলে এই নাস্তাটা কিন্তু এভাবেই খেয়ে নেওয়া যায়, কিন্তু আমি একটু স্বাদ বৃদ্ধির জন্য এখানে 3 চা চামচ নিচ্ছি গুঁড়া দুধ আর নিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটা একটা করে নাস্তা আমি এই দুধ চিনির মাঝে গড়িয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে এটা করলে এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক ইয়ামি হয়। বাচ্চারা এভাবে খেতে অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাগুলো।
বিকালে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই খুব সহজে এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে দেওয়া যায়। তো আমি একটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে নাস্তাগুলো। বাসায় একবার হলেও অবশ্যই তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। তো এই নাস্তার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।